দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নিগমকল্পতরোর গলিকাং ফলম সুখমুখাতমৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরাতো রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদপদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমাদের ভাগবতী কথা প্রসঙ্গ চলছেন প্রতিদিন। তবে একটি সময়োচিত লীলা, কারণ ভগবান শ্রী গোবিন্দজি যখন তার অন্তরঙ্গ সখা উদ্ধবজির কাছে কথা কইছেন, তখন নিজের মনের কথাটি ব্যক্ত করেছেন। বলছেন যে, উদ্ধব, আমার যখন যে লীলা প্রকাশ, এই অন্তরঙ্গ জন নিয়ে, পরিকর নিয়ে যে লীলা, এটি তো সর্বদাই হচ্ছেন তখন। তবে যখন যে লীলার প্রকাশ, তো সেই লীলা কথারূপে শাস্ত্রে তো ধরা থাকবে। সেই কথার যদি শ্রবণ কীর্তন স্মরণ কেউ করে, তাতে আমার বড় আনন্দ হয়। আর যদি অনুষ্ঠান করে তো কথাই নেই। অনুষ্ঠান যদি করে তো ভালোই, আর যদি না পারে, তাহলে কথারূপে যদি প্রকাশ করে, কথার শ্রবণ কীর্তন স্মরণ, তাহলেও আমার খুব আনন্দ হবে। কাজেই আমাদের এই সময়োচিত যে লীলা, জগন্নাথ দেবের শ্রী রথযাত্রা উৎসব, আমাদের এখানে শ্রী গোবিন্দজি শ্রীমন্দিরে জগন্নাথ দেব, শ্রী বলদেব, শ্রী সুভদ্রাজির সেবা আছেন। জগন্নাথ এবং কৃষ্ণ ভিন্ন নয়। ওই যে সিংহাসনে গোবিন্দজি আর জগন্নাথ বলেন একই, কারণ জগন্নাথের রূপ দেখে মনে হয় না যে ইনি কৃষ্ণ, কিন্তু ওই কৃষ্ণেরই প্রেম বিকারের মূর্তি। তাই জগন্নাথ দেবী রথে জয়ে শুভ বিজয় করেন। এবং যে রথযাত্রা উৎসব গতকাল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরীধামে, পুরীধামে জগন্নাথ ক্ষেত্র যাকে বলা হয়, সেই দারুব্রহ্ম রূপে ভগবান হয়েছেন। তিনি রথে শুভ বিজয় করেছেন। গুন্ডিচায় রথ পৌঁছবে এবং সেইখানে মণিকোঠায় রত্নাসনে তাদের অবস্থান কয়েকদিন। পুনর্যাত্রার দিন, যাকে আমরা উল্টো রথ বলি, সেই দিন আবার শ্রীমন্দিরে জগন্নাথ দেব, বলদেব, শ্রী সুভদ্রাজি ফিরে আসবেন। পুনর্যাত্রা মানে পুনঃপ্রবর্তন, আবার ফিরে আসবেন। এই যে রথযাত্রা উৎসব সুপ্রসিদ্ধ, তা রথযাত্রা আমরা জানি যে জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছেন। গুন্ডিচা মন্দিরে যান তো, কারণ এই যে শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আর শুক্লা দশমী তিথিতে পুনর্যাত্রা, তাহলে দ্বিতীয়া থেকে দশমী এই কদিন ওই জগন্নাথ দেব গুন্ডিচায় থাকেন। বলেন, গুন্ডিচায় যান কেন ওই মন্দিরে? বলেন, ওটা মাসির বাড়ি। মাসির বাড়িতে আদর নিতে যান। মামার বাড়ি, মাসির বাড়ি, এসব আদর নেওয়ার জায়গা না। তাই জগন্নাথ দেব সেই মাসির আদর খেতে যান। এইটি রথযাত্রা উৎসব। বলেন, জগন্নাথের আবার মাসি? বলেন, এটি কি কোনো কথা হলো? বলেন, না, রথযাত্রার একটা তাৎপর্য আছে। রথযাত্রা মানে শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকা মন্দির থেকে যাচ্ছেন বৃন্দাবনে, এইটি রথযাত্রা উৎসব। তা গুন্ডিচা মন্দির মানে ওই জায়গাটির নাম হচ্ছে সুন্দরাচল। আর জগন্নাথ দেবের শ্রীমন্দির যেখানে নীলাচলে, সেই জায়গাটির নাম হচ্ছে নীলাচল। তা নীলাচলে যে জগন্নাথ দেবের মন্দির, বলেন বিরাট। বলে, শুধু মন্দির বিরাট নয়, মন্দির বিরাট, পথ বিরাট, রথ বিরাট, সমুদ্র বিরাট, সবই বিরাট। তার মানে ঐশ্বর্য। তা দ্বারকা ভূমিতে তো সব ঐশ্বর্যের প্রকাশ, যা দেখে দেবর্ষিপাদ নারদ অবাক হয়ে গিয়েছিলেন। বৃন্দাবন থেকে যখন ব্রজভূমি থেকে অক্রূরদেব কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন মথুরায়, মথুরা লীলার পরে ভগবান গেলেন দ্বারকায়। সেখানে দ্বারকায় শুধুই ঐশ্বর্যময়ী লীলা। মথুরাতে তবু কিছু মাধুর্যের মিশ্রণ আছে, আর ব্রজলীলায় তো সম্পূর্ণ মাধুর্যময়ী লীলা। তা যেখানে 16,108 মহিষীর পানি গ্রহণ করছেন ভগবান একসঙ্গে,
16,108 প্রাসাদ, 16,108 মহিষী, 16,108 কৃষ্ণ, যা দেখে নারদ অবাক হয়ে গেছেন যে প্রভুর একই লীলা। সেই জন্যে দ্বারকা ভূমি বলা হয় এই নীলাচলকে। এখানেও সব বিরাট, তা দ্বারকা ভূমি বিরাট, সেখানে নীলাচলও বিরাটত্ব। তা সেখানে রয়েছেন ভগবান জগন্নাথ দেব, তিনি তো প্রেমের বিকারের মূর্তি। প্রেমের কথা শুনে শুনে কৃষ্ণ বলরাম সুভদ্রাজি ওই রকমের একটা অদ্ভুত রূপ হয়ে গেছে। সে প্রসঙ্গ আমরা শুনেছি এর আগে। তো সে চোখ গোলাকার হয়ে গেছে, হাত পা গুটিয়ে গেছে, কিরকম যেন একটা বিকৃত অবস্থা, যেটি গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যাম সুন্দর, দামোদর, গোকুলানন্দ, ভগবানের তো কত মূর্তি আছে না। যেমন বৃন্দাবনের 7 দেবালয়, তো কোনো মূর্তি তো এরকম নন। বলেন না, এটি প্রেম বিকারের মূর্তি, প্রেমে ওরকম হয়। শ্রীমান মহাপ্রভু তো প্রেমের স্বরূপ, তা শ্রীমান মহাপ্রভুরও তো এইরকম প্রেম বিকারে মহাজন বলেছেন না, 3 দ্বার আছে রুদ্ধ, 3 ভিত্তি উচ্চ ঊর্ধ্ব, তাহা লঙ্ঘে আবেশের বলে, তেলেঙ্গা গায়ের মাঝে পরিবরা রসরাজে, করিয়াছে শ্বাস নাহি চলে। ভাব বুঝা নাহি যায়, প্রভু দেখি কুর্ম প্রায়, অঙ্গ সব সংকুচিত অঙ্গে, অন্বেষিয়া ভক্তগণ দীপজালি দর্শন করে কুর্মাকৃতি শ্রী গৌরাঙ্গে। 4 হাত পরিমিত দেহ মহাপ্রভু দীর্ঘ, সেটি গুটিয়ে গেছে। কুর্মাকৃতি মানে হাত পা গুটিয়ে গেছে, কিরকম যেন একটা প্রেমের অবস্থা। তো এ যদি হয় তাহলে জগন্নাথ দেব, বলদেব, শ্রী সুভদ্রাজি বলেন তাদের ওই রকমের রূপ, হাত পা গোটানো, তারপরে চোখগুলো গোলাকার, আকর্ণ বিস্তৃত নয়ন, পদ্ম পলাশ লোচন, ওই যে পদ্মজ নেত্রায়, কমল নাভায়, কমল নেত্রায়, এসব ভগবানের স্তুতি। বলুন কোথায় জগন্নাথ দেবের? অবশ্য মহাপ্রভু সেইভাবেই আস্বাদন করেন। মহাপ্রভু সেইভাবেই আস্বাদন করেন যে রায় দেখিলে কমল নয়ন। রামানন্দ রায় যখন জগন্নাথ দর্শন করে আসছেন, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে রায় দেখিলে কমল নয়ন, কমল নয়নকে দর্শন করে এলে? জগন্নাথ দেব কমল নয়ন কোথায়? চকা নয়ন। পান্ডা ঠাকুরদের জিজ্ঞাসা করলে বলেন যে চকা নয়ন। তো এই যে জগন্নাথ দেব তাঁর রথযাত্রা উৎসব মানে বৃন্দাবনে যাবেন। যদিও দ্বারকায় আছেন, মহিষীরা আছেন, কোনো অভাব নেই, কিন্তু তবু যেন মন ভরে না। মন ভরাবার জায়গা ওই বৃন্দাবন। তাই ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জাগ্রত অবস্থাতেও রুক্মিণী দেবীকে ডাকতে গিয়ে রাধা বলে ফেলেন, চন্দ্রাবলীর নাম করেন সত্যভামা দেবীকে ডাকতে গিয়ে। তারা তো লজ্জায় মরে যান যে আমরা কি রূপে গুণে কেউ কম? তা আমরা প্রভুর মন ভোলাতে পারলাম না। আর সেই ব্রজের গয়লানীদের তো নাম শুনেছি, তাদের তো দেখিনি, তাদেরই তো নাম প্রভু করেন বারে বারে। তা জিজ্ঞাসা করেন প্রভুকে, প্রভু কোনো কথার জবাব দেন না, বলেন যে কি জানি কি বলেছি, আমার তো মনে নেই। এখন এইরকম দিন চলছে। তারপরে তো রোহিণী মায়ের কাছে সেই ব্রজপ্রেমের কথা মহিষীরা শুনলেন, সেইটি ওই রাজসভা থেকে শুনে তারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ বলরাম ছুটে এসেছেন। এসে ওই ব্রজের কথা শুনতে শুনতেই তাদের এই রকমের অবস্থা। তো এরপরে আরো কিছুদিন যায়, তখন কৃষ্ণচন্দ্র বলছেন যে দেখো 2-4 দিন একটু বৃন্দাবনে ঘুরে আসি, মনটা কিরকম লাগছে, একটু বৃন্দাবন ঘুরে আসি। রুক্মিণী দেবী কি যেতে দেন? বলে না না, বৃন্দাবনে যাওয়া হবে না। বৃন্দাবনে না গিয়ে আপনি দ্বারকা মন্দিরে থেকে আমরা আপনার মন ভোলাতে পারছি না। আপনি জাগ্রত দশায় তাদের নাম করেন, এখন বৃন্দাবনে গেলে হয়তো আর ফিরেই আসবেন না, বৃন্দাবন যাওয়া হবে না। এই যে স্নান পূর্ণিমার পরের দিন থেকে জগন্নাথ দেবের শ্রীমন্দির বন্ধ থাকে না, যাকে অদর্শন বলা হয়, অনবসর কাল বলা হয়। জগন্নাথ দর্শন হয় না। বলে সেবা পূজা হয় না? বলে সেবা পূজা হয় বিজয় মূর্তিতে। এই যে জগন্নাথ দেবের সিংহদ্বারে এক বিজয় মূর্তি আছেন, মানে আঁকা, সেইখানেই সেবা পূজা হয়। জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকে। বলে কেন বন্ধ থাকে? আবার দর্শন খোলে কবে? এই যে
নবযৌবন দর্শন গুন্ডিচা মন্দিরের দিন সকাল, গুন্ডিচা মার্জন যেদিন রথযাত্রার আগে, তার সেই দিন সকালে জগন্নাথ দেবের নবযৌবন দর্শন। সেই এক পক্ষকাল জগন্নাথ দেবের অদর্শন কেন? এখন পান্ডা ঠাকুরদের জিজ্ঞাসা করলে তারা বলবেন যে জগন্নাথের জ্বর হয়েছে, জ্বর হয়েছে, সেই জন্য অন্ন ভোগ লাগে না, ওই পাচন ভোগ লাগে। বলেন ওটা তো কোনো কথা নয়, জগন্নাথ দেবের আবার জ্বর হওয়া কি? বলেন তা নয়, ওই যে মহিষীর খোঁচামুখ করছেন, লক্ষ্মী ঠাকুরানীর অনুমতি না পেলে তো দ্বারকা মন্দির ছেড়ে যেতে পারবেন না। বৃন্দাবনে যেতে হলে পরে লক্ষ্মী ঠাকুরানীর অনুমতি নিতে হবে, কিন্তু অনুমতি তো হয় না। এই অনুমতি নিতে নিতেই 15 দিন চলে গেল। তারপরে কিছুতেই রাজি হন না লক্ষ্মী দেবী, বলেন যে না, বৃন্দাবনে যাওয়া হবে না, আপনি একা যাবেন। বলেন না না, একা যাব না, দাদা বলাই যাবেন সঙ্গে। তাহলে তো হবে। বলেন না, দাদা পাগল মানুষ, কোথায় কখন থাকবেন, আপনি কোথায় কি করবেন, ও হবে না, দাদা গেলে হবে না। বলেন তাহলে ভগ্নী সুভদ্রা যাবে। তখন লক্ষ্মী দেবী রাজি হলেন, আচ্ছা ভগ্নী যদি যায় তাহলে 2-4 দিনের জন্য যেতে পারে। তা সেই জন্যে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রাজি 3 জনা রথযাত্রা উৎসব। 2 জন যাচ্ছেন সঙ্গে, ভাই আর বোন। তা যাচ্ছেন যে, বললেন যে কবে রওনা হবেন? এই যে শুক্লা দ্বিতীয়ায়, সেই রথযাত্রার দিন গতকাল হয়ে গেছেন। আমরা এখন স্মরণ করছি আজকে, কিন্তু লীলা তো সর্বদাই স্মরণ করা যায়। এই ভক্ত মহাজন সাধু সন্ত সর্বদা লীলা রসে ডুবে থাকেন, সর্বদাই স্মরণে আবিষ্ট হয়ে থাকেন। তারা এই জগৎ থেকে মনটাকে তুলে নিয়ে ওই লীলা স্মরণেই থাকেন, সেই আস্বাদনেই ভরপুর। তা সেই হিসাবে সর্বদাই ধেয়। ওই যে যোগীন্দ্র কৃষ্ণ স্তুতি করে বলেছেন না, ধেয়ম সদা, ধেয়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস পদম শিব বিরিঞ্চিনুতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত কাল ভবাব্ধিপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভগবানের লীলা স্মরণের কোনো সময় অসময় নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় বসে হতে পারে। ভাগ্যবান পাবেন, সবাই তো পারে না। তা সেই লীলা কথারূপে রয়েছেন। তা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মানে ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলাই এবং ভগ্নী সুভদ্রাকে নিয়ে রথে করে যাচ্ছেন শুভ বিজয় করে গুন্ডিচা মন্দিরে। তো গুন্ডিচা মন্দির মানে, বলেন যে এমনি সহজ কথায় বলা হয় মাসির বাড়ি, ওটা কোনো কথা নয়, বৃন্দাবন। বলেন সেখানে বৃন্দাবন বলা হচ্ছে কেন? কারণ নীলাচল যেখানে জগন্নাথ দেবের শ্রীমন্দির, সেটি ঐশ্বর্যের ভূমি, বিরাটত্ব। কিন্তু গুন্ডিচা মন্দির যারা দর্শন করেছেন তারা জানেন সেখানে ওরকম বিরাটত্ব নয়, মন্দির আছেন কিন্তু খুব একটা ঐশ্বর্য আড়ম্বর এসব নেই, বরং স্নিগ্ধতা। ওই পিছনে ইন্দ্রদ্যুম্ন সরোবর, চারিদিকে বাগান, নারকেল বন, পুষ্প বাগিচা, যেন ঠিক বৃন্দাবনের মাধুরী, যেন ব্রজভূমি। ব্রজভূমিতে যেমন ওই শান্ত পরিবেশ, খুব মাধুর্যময়ী, সেই রকম এখানে গুন্ডিচা মন্দির যে জায়গায়, জায়গাটির নাম সুন্দরাচল। সেই জন্য বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেন আসছেন বৃন্দাবনে। তো সেই বৃন্দাবনে আসবার দিন রথের যখন শুভ বিজয় হয়, তখন একটি আছেন যে পহণ্ডি বিজয়। জগন্নাথ দেব, শ্রী বলদেব, শ্রী সুভদ্রাজি 3 বিগ্রহকে পান্ডা ঠাকুরেরা ধরে ধরে নিয়ে আসেন। ধরে ধরে মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসেন। দারুদ ব্রহ্ম তো ভারী ঠাকুর, কিন্তু পান্ডা ঠাকুরেরা ধরেন, পান্ডারা খুব বলবান। এবং এই সময়ে যেসব পান্ডাদের সেবা থাকে এই যে রথযাত্রায়, তাদের বলা হয় দৈতা পান্ডা। তারা শবর জাতি, তারা ব্রাহ্মণ নন। এদের এই রথযাত্রা উৎসবেতেই সেবা অধিকার। তা তারা খুব বলিষ্ঠ, বলবান, তারা ধরে ধরে নিয়ে আসেন। তা প্রথমে বলদেবের পহণ্ডি বিজয় হয়। পহণ্ডি মানে পা ফেলে ফেলে চলা। উড়িষ্যা ভাষায় পহণ্ডি পদের অর্থ হচ্ছে পা ফেলে ফেলে চলা। মানুষ যেমন ওই চরণ ফেলে ফেলে যায়, এক পা ফেলে আবার আর একটা পা ফেলে, সেই রকম প্রথমে বলদেব শুভ বিজয় করবেন।
যারা দর্শন করেছেন তাদের হৃদয়ে আঁকা আছে। তা এখন বলদেব আসছেন, একটি করে চরণ ফেলছেন। বললেন চরণ তো ফেলবেন, ভারী চরণ। বলে কোথায় ফেলছেন? যাতে মানে চরণে আঘাত না লাগে, মাটি তো কঠিন। এই জন্য যারা সেবা বুদ্ধি যাদের, তারা জানে যে যাতে চরণে আঘাত না লাগে খুব কোমল জিনিস বিছিয়ে দেন। সব তুলিকা, তুলিকা মানে তুলোর গদি। তুলোর উপরে পা রাখলে পরে আর পায়ে আঘাত লাগে না। যেমন বলেছেন না রাধারানী যে কুঞ্জে আসবেন কৃষ্ণচন্দ্র প্রাণ বধুয়া, কুঞ্জের পথগুলো সব ঢেকে দাও। কুঞ্জের পথ মানে তো মাটির পথ, সেখানে কাঁকড় বালি কাটাকুটি থাকতে পারে, তাতে চরণে আঘাত লাগবে। কৃষ্ণের চরণ কত কোমল, কমল হতো কোমল, অতি সুকোমল। এ অন্য কেউ না জানুক, আমরা তো জানি। সেই জন্যে সেই চরণ কমলেতে যেন আঘাত না লাগে, যিনি এই শোভা দেবী, যিনি বৃন্দা দেবী, যার উপরে কুঞ্জসজ্জার ভার, তাকে বলছেন যে দেখো বনদেবী, দেখো বৃন্দা দেবী, তুমি বৃন্তচ্যুত কুসুম দিয়ে কুঞ্জের পথগুলো সব ঢেকে দাও, যেন প্রাণবধূর চলে যেতে লাগে না পায়ে। বৃন্তচ্যুত আবার মানে ফুলের বোঁটাগুলো খসিয়ে শুধু পাপড়ি দিয়ে পথগুলোকে ঢেকে দাও। কারণ বোঁটাগুলো যদি থাকে, বোঁটার মধ্যেও একটুখানি কাঠিন্য থাকে, কিন্তু শুধু যদি পাপড়িগুলো দিয়ে বিছানো হয়, তাহলে আর পায়ে আঘাত লাগবে না, চরণে আঘাত লাগবে না। এইরকম সব সেবা বুদ্ধি। তাই এখানেও বলদেব, সুভদ্রাজি এবং জগন্নাথ দেব যখন শুভ বিজয় করেন, হেঁটে হেঁটে আসেন তখন ওই তুলোর গদির উপরে চরণ রাখেন। এখন ওই ভারী ঠাকুর তো যেই চরণ রাখলেন তুলোর গদিটা ফেটে যায়, তুলোগুলো উড়ে উড়ে যায়। আবার সামনে আর একটা তুলোর গদি, যাকে তুলিকা বলেছেন। এইরকম করে করে হাঁটিয়ে হাঁটিয়ে বলদেবকে নিয়ে এসে রথে শুভ বিজয় করা হয়। তিনখানি রথ মানে পাশাপাশি সাজানো থাকে। জগন্নাথ দেবের শ্রীমন্দিরের যে সিংহদ্বার, যেখানে অরুণ স্তম্ভ, তার সামনের যে প্রশস্ত রাজপথ, যাকে উড়িষ্যা ভাষায় বলা হয় বড়দাণ্ড, সেই বড়দাণ্ড এত মানে প্রশস্ত পথ যে ওই রকমের বড় বড় রথ তিনখানি পাশাপাশি থাকে, পরপর, আগে কিছু নয়, পরপর থাকে। তাহলে কতখানি চওড়া পথ। শেষের দিকে যে রথখানি সেইটি বলদেবের রথ, মাঝখানে সুভদ্রাজির রথ, আর জগন্নাথ দেবের শ্রীমন্দিরের সামনে যে রথ সেইটি জগন্নাথের রথ। জগন্নাথ সব শেষে ওঠেন। প্রথমে বলদেব শুভ বিজয় করলেন, এরপরে সুভদ্রা ভগ্নীকেও ওই রকম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হয়, তিনি তার রথে শুভ বিজয় করলেন। শেষ করে আসছেন জগন্নাথ। জগন্নাথকে নিয়ে এসে জগন্নাথ রথে উঠলেন। এরপরে রথ টান হবে। রথ টানও প্রথমে বলদেবের রথ টান হয় প্রথম, তারপরে সুভদ্রাজির রথ টান, শেষে জগন্নাথের রথ টান। এখন যখনকার লীলা, মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণচন্দ্রের লীলা, এই নীলাচলে এমনই একটি লীলা প্রকাশ, যেখানে কৃষ্ণ এবং গৌর একসঙ্গে লীলা করছেন। কৃষ্ণ মাধুরী আস্বাদন করছেন গৌর সুন্দর, আবার গৌরের মাধুরী আস্বাদন করছেন কৃষ্ণ ভগবান। এই যে গৌর আর কৃষ্ণের মাধুর্যের রসের আস্বাদনের ছড়াছড়ি এই নীলাচল ছাড়া আর কোথাও হয়নি, বৃন্দাবনেও হয়নি। বৃন্দাবনে মহাপ্রভু ব্রজভূমিতে অন্বেষণ করেছেন কৃষ্ণকে, কিন্তু ওই কৃষ্ণ দর্শন শেষে পেলেন, কিন্তু এইভাবে রসের আস্বাদন, রসের ছড়াছড়ি হয়নি যেটি নীলাচলে হয়েছে। নবদ্বীপে তো হয়নি। তাই এখানে নীলাচলকে বলা হয়েছে উদ্যান। ওই যে বাগানে যেমন মানুষ আমোদ আহ্লাদ করে না, বাগান বাড়ি, আগেকার দিনে ধনীদের বাগান বাড়িতে খুব প্রমোদ হতো, বাগান বাড়িতে খুব আনন্দ। এই কিছুদিন গিয়ে সেখানে চিত্ত বিনোদন। সেই রকম ব্রজের নিভৃত কুঞ্জ বলা আছে বৃন্দাবনের কুঞ্জকে, নবদ্বীপের কুঞ্জকে বলা আছে নিভৃত কুঞ্জের নিভৃত কুঞ্জ। আর এই যে নীলাচলে যেখানে গম্ভীরায় আছেন মহাপ্রভু, সেখানে বলা আছে যে এটি নিভৃত কুঞ্জের উদ্যান। উদ্যান মানে বাইরে একটুখানি ছড়াছড়ি আছে, কুঞ্জেতে তো ছড়াছড়ি নেই, কুঞ্জে সকলের প্রবেশের অধিকার নেই। কিন্তু উদ্যানে ওই অন্তরঙ্গ জন সবাইকে নিয়ে গিয়ে আনন্দ করেন। তাই নীলাচলকে বলা হয়েছে উদ্যান।
আর নিভৃত কুঞ্জের নিভৃত কুঞ্জ নবদ্বীপ ধাম, আর নিভৃত কুঞ্জ শ্রীধাম বৃন্দাবন। তো সেইখানে এই রসের আস্বাদন। তো যখন মহাপ্রভু প্রকট, তখন মহাপ্রভুর এই যে রসের মানে রথযাত্রায়, তাই গৌর দেশের ভক্তবৃন্দকে এই অদ্বৈত প্রভু, নিতাই চাঁদ, গদাধর পণ্ডিত, তারপরে শ্রীবাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, যার টোলেতে মহাপ্রভুর বিদ্যা অভ্যাস, মুকুন্দ মুরারি, বাসু ঘোষ, তারপরে বাসুদেব দত্ত, এরপরে ওই নরহরি সরকার ঠাকুর মশাই শ্রীখণ্ডের, উদ্ধারণ দত্ত ঠাকুর আদি সপ্তগ্রামে, সেন শিবানন্দ, বসু রামানন্দ কুলিন গ্রামের, এরকম কত কত ভক্ত, রাঘব পণ্ডিত পানিহাটি থেকে আসছেন। সবাই আসছেন কিসে বলেন? ওই রথযাত্রা উৎসবে মহাপ্রভুর কাছে আসবেন। অন্তত বছরে তো একবার আসবেনি। তা মহাপ্রভু বললেন যে দেখো, তোমরা তো আসবেই নীলাচলে আমার কাছে, একটা উপলক্ষে এলে ভালো হয়। সে উপলক্ষটি কি বললেন? জগন্নাথ দেবের রথযাত্রা। তাই সব ভক্ত এসেছেন, সকলকে নিয়ে মহাপ্রভু এই রথযাত্রায় রসের আস্বাদন করছেন। তো সব ভক্তদের 7 ভাগে ভাগ করেছেন। প্রথম তো বলদেবের রথ টান হয়ে গেল। বলদেবের রথ সোজা চলে যাচ্ছেন, ওই গুন্ডিচায় যাবেন। বললেন যে কোনো দিকে ফিরে তাকাচ্ছে দাদা, দাদা তো একটু পাগল পাগল না? কেউ এলো, কেউ সঙ্গে এলো না এলো, ওসব দিকে ভ্রুক্ষেপই নেই। তো বলদেব সোজা চলে যাচ্ছেন, রথ চলে যাচ্ছে হুড়ুর করে। দাদাকে যেতে দেখে সুভদ্রাজিও তার পিছু পিছু যাচ্ছেন। তারও লক্ষ্য নেই যে জগন্নাথ আসছেন কিনা পিছনে। এরপরে জগন্নাথ দেবের রথযাত্রা শেষে, রথ শেষে শুভ বিজয় করে রথ টান হয়। ততক্ষণে বলদেবের রথ আর সুভদ্রাজির রথ অনেকখানি এগিয়ে গেছে। কিছু দূর গিয়ে তখন দাদার মনে হলো, বোনেরও মনে হলো যে কই ভাই তো এখন আসছে না। তখন বলদেব থেমে গেছেন আর দাদাকে থামতে দেখে ভগ্নী সুভদ্রাও থেমে গেলেন। এরপরে জগন্নাথ দেব আস্তে আস্তে আসছেন। কেন বলেন? রথের আগে গৌর নাচছেন, গৌর নেচেছেন শেষে, আগে ভক্তদের নাচিয়েছেন। এই গৌরের নটন মাধুরীর বর্ণনা করেছেন শ্রী কবিরাজ গোস্বামীপাদ যখন শ্রী চৈতন্য চরিতামৃতে রথযাত্রা উৎসব আস্বাদন করছেন। প্রথমে এই বন্দনা গীতি গাইলেন সব জিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননত্তজ জেনাশিত জগতাং চিত্রম জগন্নাথ বিস্মিত। রথের আগে গৌর নটন, বড় মাধুরী। জগন্নাথ দর্শন করছেন গৌর নটন, আর গৌরও দেখছেন জগন্নাথের শ্রীমূর্তি। পরস্পর আনন্দে রস আস্বাদনে বিভোর। তার জয় ঘোষণা করছেন কবিরাজ গোস্বামীপাদ সজিয়া কৃষ্ণ চৈতন্য। বলেন কোন কৃষ্ণ চৈতন্য? স বলে তো আরম্ভ করলেন, শত একটা সর্বনাম পদ। তিনি জয়যুক্ত হন, সমানে তিনি বা সে। এখন মহাপ্রভুকে তো আর সে বলবে না, তিনি বলে গৌরব দিয়ে বলবেন। বলেন তিনি জয়যুক্ত হচ্ছেন সর্বদা, সজিয়া। বলে সর্বনাম বললে পর কেউ বোঝে না। যদি কেউ বলে যে না তিনি এসে গেছেন, বলে হ্যাঁ বলা যায়, বলা একেবারে যায় না তা নয়। যদি প্রসিদ্ধ হন কোন সভা সমিতিতে কোনো প্রসিদ্ধ ব্যক্তির আসার কথা, তখন তিনি হয়তো আসতে তার দেরি হচ্ছে, সবারই উৎকণ্ঠা, কই তিনি তো এখনো এসে পৌঁছলেন না, সবাই একটু ব্যস্ত হয়ে আছেন। তারপরে যেই তিনি এসে গেছেন, লোকে এসে খবর দেয় না হ্যাঁ তিনি এসে গেছেন, তখন আর নাম করে বলতে হয় না। তখন কেউ জিজ্ঞাসা করে না যে কে এসেছেন, কারণ যিনি আসছেন তিনি এত প্রসিদ্ধ যে যদি শুধু বলা যায় যে তিনি এসে গেছেন তাহলেই লোকে বুঝে নেবে। এই জন্য প্রসিদ্ধ ব্যক্তির সম্বন্ধে তিনি বা সে এরকম করে বলা যায়, কিন্তু তা না হলে নাম করে বলতে হয়। রাম এসেছে, সে খাবে। তাহলে রাম এসেছে, রাম নাম করে না বললে লোকে কি বুঝবে? শুধু যদি বলা যায় সে খাবে তাহলে বোঝা যায়। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ স দিয়ে বাক্য আরম্ভ করলেন। সজিয়া কৃষ্ণ চৈতন্য, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু সেটা তো পরে বললেন। এরকম তো কথা বলার রীতি নয়।
আগে নাম পদ, তারপরে সর্বনাম। কারণ সর্বনাম পদ নাম পদেরই প্রতিনিধি। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ শুধু সর্বনাম পদ দিয়েই বাক্য আরম্ভ করলেন। কারণ যার সম্বন্ধে বলছেন যে তিনি এত প্রসিদ্ধ যে সেখানে নাম করে না বললেও বোঝা যাবে। পরে বললেন কৃষ্ণ চৈতন্য, তিনি জয়যুক্ত হচ্ছেন। বললেন যে তবু তার একটু পরিচয় দাও, কি রকম তার স্বরূপ, কি রকম অবস্থায় তার জয় দিচ্ছ। বলেন শ্রী রথাগ্রে ননর্ত জয়। মহাপ্রভুর কি শুধু এই পরিচয়? মহাপ্রভুর কত পরিচয় আছে, কিন্তু কবিরাজ গোস্বামীপাদ রথযাত্রা বলছেন কিনা, বলেন শ্রী রথাগ্রে ননর্ত জয়, এইটাই যথেষ্ট। রথের আগে গৌর নাচছেন, এইটাই গৌরের সবচেয়ে বড় পরিচয়। কারণ সেইখানে মহাপ্রভু আস্বাদনে ভরপুর। যে ভরপুর অবস্থায় নিজের তো আস্বাদন আছেই, জগন্নাথকে আস্বাদন দিচ্ছেন। জগন্নাথ তো সর্বেশ্বর, কৃষ্ণচন্দ্র, তিনি আনন্দ পাচ্ছেন। জেনাশিত জগতাং চিত্রম জগন্নাথ বিস্মিত। গৌরের রথের আগে নটনের কি বাহাদুরি, কি রকমের মহিমা, বলেন জগৎ মুগ্ধ হয়ে গেছে। এখানে গৌর নটন ছাড়া আর কিছু বলতে হবে না। গৌরের কত রকম গুণ আছে, কত রকম প্রকাশ, কত লীলা। বলে রথের আগে গৌর নাচছেন, এইটাই সবচেয়ে বড় মহিমা। তাতে বিশ্ব জগৎ মুগ্ধ। জেনাশিদ জগতাং চিত্রম, চিত্র মানে একটা বিস্ময়কর ঘটনা। বলেন ওটাও ঠিক বড় কথা হলো না। আরো যদি সূক্ষ্ম করে বলা যায়, আরো যদি পরিপাটি করে বলা যায়, তো কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে হ্যাঁ, বলা যেতে পারে জগন্নাথ বিস্মিত। এই যে রথের আগে গৌর নাচছেন, এতে জগৎ মুগ্ধ হয়েছে, এটা বড় কথা নয়। জগৎ হতে পারে, কিন্তু যিনি রথে চড়ে আসছেন তিনিও মুগ্ধ। জগন্নাথ বিস্মিত। এই দিয়ে রথযাত্রার বন্দনা গীতি আরম্ভ করেছেন কবিরাজ। এখন কখন নাচছেন, কি রকম করে নাচছেন, বলেন যে বলদেবের রথ টান হয়ে গেছে, কিছু দূর এগিয়ে গেছেন, সুভদ্রাজিও কিছু দূর এগিয়ে গেছেন। জগন্নাথ দেবের রথ টান যখন হবে তখন একটি লীলা আছেন। যখন পুরীধামের যিনি রাজা থাকবেন তারই এই কাজ। তা মহাপ্রভু যখন প্রকট, তখন মহারাজ প্রতাপরুদ্র পুরীধামের রাজা। কারণ জগন্নাথ দেবের সেবা হচ্ছেন রাজ সেবা, পুরীধামের রাজার সেবা। তা সেই সেবক এসে কি করেন, বলে সেবা করেন। রাজা কি সেবা করবেন, রাজার কত সেবক আছে, বলেন যে তাহলে জগন্নাথের সেবা রাজা নিজে করছেন। সেবক তো আছে, রাজার তো কত সেবক, রানীর কত সেবিকা, কিন্তু জগন্নাথ দেবের সেবা করছেন রাজা নিজে। কি সেবা করছেন, বলেন অতিহীন সেবা। জগন্নাথ দেবের রথের আগে যে পথ, পথ তো অনেক প্রশস্ত, কিন্তু জগন্নাথ দেবের রথের আগে যে পথ, সেই পথ রাজা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। দিনহীন কাঙালের বেশে, তবে পরিচয় তো আছে, সবাই জানেন ইনি রাজা। তা তিনি ঝাড়ু দিয়ে ওই সেই পথ পরিষ্কার করছেন, আর তারপরে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। স্বচ্ছ শীতল করলেন পথ, সেই পথে জগন্নাথ যাবেন। এই তুচ্ছ সেবা, রাজ সেবা, রাজা নিজে কি পথ ছাড় দেবেন, আর সেই সকলের সামনে? যদি গোপনে হয় তাও বা একটা কথা, কিন্তু সকলের সামনে পুরীধামের রাজা পথ ঝাড় দিচ্ছেন, দেখে লোকে অবাক হয়ে যাবে না? বলে শুধু অবাক নয়, প্রশংসা করবেন। কাজী মহাপ্রভু দেখলেন, তার পরিচয় জানলেন যে যিনি রাজা সেবক, তিনি এই পথ পরিষ্কার করছেন। তখনই কৃপা দৃষ্টি পড়ে গেল। এবং এই রথযাত্রার দিনেই মহাপ্রভু ওই যে পুরীধামের রাজা মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন, নিজের সংকল্প ভেঙেছিলেন। মহাপ্রভুর সংকল্প ছিল যে রাজ দর্শন হবে না, রাজার দর্শন মানে বিষয়ী দর্শন। আমি সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে রাজদর্শন, বিষয়ী দর্শন এ অসম্ভব। হা হন্ত হন্ত বিষভক্ষণ সাধু। যখন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় সবাই বোঝাচ্ছেন মহাপ্রভুকে যে প্রভু রাজার যে একটা সংকল্প আছে, যদি মহাপ্রভুর চরণ দর্শন না পাই তাহলে পরে এ প্রাণ রাখবো না, মন্ত্রের শাসন কিংবা শরীর পতন, এ প্রাণ রেখে কি লাভ?
আমি প্রাণ বিসর্জন দেব যদি গৌর দর্শন না পাই। আর আপনাদের মুখে শুনলাম যে তিনি আমাকে দর্শন দেবেন না, তাহলে মহাপ্রভু পতিত পাবন অবতার, কলি পাবন অবতার, তিনি কি একটা সংকল্প নিয়ে এসেছেন সব পতিতকে উদ্ধার করবেন আমাকে ছাড়া? আমাকে ছাড়া আমি তো পতিতা ধম, কিন্তু তিনি পতিত পাবন অবতার, তার নামের সার্থকতা কি করে হবে? আমার মতো পতিত যদি পড়ে থাকে, তাহলে তার কি এই সংকল্প তিনি আমাকে ছাড়া আর সব পতিতকে উদ্ধার করবেন? এই আক্ষেপ যখন শুনলেন ওই যে রামানন্দ রায়, তারপরে সার্বভৌম ভট্টাচার্য, তখন মহাপ্রভুর কাছে গিয়ে নিবেদন জানাচ্ছেন যে প্রভু, রাজার এই রকমের তাঁর শ্রীমুখের বাণী, যদি দর্শন না পাই তাহলে প্রাণ ত্যাগ করব। বলেন এতেও কাজ হচ্ছে না। তাতে করে মহাপ্রভু কি বললেন যে দেখো ভট্টাচার্য, নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজনন মুখস্য ওই পারং পরং জিগমিষো ভবসাগরস্য সন্দর্শনং বিষয়ীনাম অথ যোষিতাংশ হাহন্ত হন্ত বিষভক্ষণত প্রসাধু। আমাকে ও কথা বলো না। নিষ্কিঞ্চন যারা, যারা কৃষ্ণ অনুরাগে সর্বস্ব ত্যাগ করেছে, তারা কিরকম বলেন? সংসার পারে যাবার জন্য ইচ্ছুক, তারা ভজনে উন্মুখ। নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজনোন্মুখস্য আর পারং পরং জিগমিষ ভবসাগরস্য। তারা যদি বিষয়ী লোকের দর্শন করে, তারপরে ওই স্ত্রীলোকের দর্শন করে যারা ভজনে বিরোধিতা করে, কিংবা ওই রকম স্ত্রীলোকের যারা সঙ্গী, তাদের যদি দর্শন করে, তাহলে মহাবিপদ। তার আর প্রতিকারের কোনো চেষ্টা করা যাবে না। একজন মানুষ যদি ভুল করে বিষ খেয়ে নেয়, মহাপ্রভু বলছেন, যদি একজন মানুষ ভুল করে জানে না বিষ খেয়ে নিয়েছে, বলেন ওই বিষটাকে উগলে ফেলে দেবার মতো ব্যবস্থা করতে পারা যায়। এমন একটু কিছু খাইয়ে দেওয়া হলো যাতে বিষটা উগলে ফেলে দিল। কিন্তু নিষ্কিঞ্চন ভগবত ভজনে উন্মুখ, সংসার সাগর পারে যাবার জন্য ইচ্ছুক, সে যদি এইরকম বিষয় দর্শন করে, তারপরে ওই স্ত্রীলোকের দর্শন করে, স্ত্রীলোকের সঙ্গীর দর্শন করে, সেটার প্রতিকারের কোনো ব্যবস্থা করা যাবে না। কাজে এ কথা আমাকে বলো না ভট্টাচার্য, এ কথা যদি বলো তাহলে আমাকে নীলাচলে আর দেখবে না, আমি এখানে আর থাকবো না। এ কথার পরে তো আর কিছু বলা যায় না। এখন এই তো হয়ে আছে অবস্থা। তখন নিতাই চাঁদ গেলেন, কারণ নিয়ম তো বজায় রাখতে হবে। নিতাই যাকে কৃপা করবেন তাকে গৌর কৃপা করবেন। আমি বিকাইলাম নিতাই করে, নিতাই যাকে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে। এই যে মহাপ্রভুর শ্রীমুখের বাণী। তখন নিতাই চাঁদ গিয়ে বলছেন যে শ্রীপাদ, কোনো উপায় নেই, একবার রাজাকে দর্শন দেয়া যায় না, তাতে তোমার সন্ন্যাস ধর্মের এমন কি হানি হবে? তখন মহাপ্রভু বললেন যে তুমিও বলছো শ্রীপাদ, আচ্ছা রাজার দর্শন নয়, রাজার একটি ছেলে আছে কিশোর বয়স, তাকে আমার কাছে একবার আনতে পারো। তাই করা হলো, যতটুকু হয়। তাকে অলকা তিলকা দিয়ে সাজিয়ে, তাকে পীতাম্বর পরিয়ে, তারপরে শ্যামল বরণ, ঠিক যেন মনে হচ্ছে কিশোর আকৃতি ওই কৃষ্ণচন্দ্র। তাকে এনে যখন দাঁড় করিয়েছেন সামনে, তখন মহাপ্রভু ভুলে গেছেন যে যে রাজার ছেলে সেটা মনে নেই। তাকে আলিঙ্গন দিলেন ওই কিশোর আকৃতি গোপাল। তা যেই আলিঙ্গন দিয়েছেন, মহাপ্রভুর আলিঙ্গন, বালক তো প্রেমে ডগমগ। ওই অবস্থায় তাকে রাজার কাছে নিয়ে আসা হলো। রাজা তাকে আলিঙ্গন করলেন, পুত্রকেই আলিঙ্গন করছেন, কিন্তু মহাপ্রভুর ছোঁয়া তো, মহাপ্রভুর স্পর্শ করা। তখন রাজার মনে হলো যেন মহাপ্রভুরই স্পর্শ পেলাম। বলেন হ্যাঁ ভট্টাচার্য, কিছুটা স্বাদ মিটলো বটে, কিন্তু পুরোপুরি হলো না, কিছু যেন অভাব থেকে গেল। পুরোপুরি হয় না, তাই সেই পুরোপুরি হয়েছে এই রথযাত্রার দিনে। কাজী রাজার ওই যে তুচ্ছ সেবা দেখলেন, তাতেই মহাপ্রভুর মনটা গলে গেছে যে রাজা হয়ে এই রকমের তুচ্ছ সেবা করছেন। তা রাজার যখন সেবা হয়ে গেল, তখন জগন্নাথ দেবের রথ টান। তার আগে মহাপ্রভু কি করেছেন, তার যত ভক্ত তাদের 7 ভাগে ভাগ করেছেন।
সাত সম্প্রদায় এক এক দলেতে এক একজনকে প্রধান করে দিয়েছেন। কোন দলে অদ্বৈত প্রভু, কোন দলে নিতাই চাঁদ, কোন দলে বক্রেশ্বর পণ্ডিত, কোন দলে হরিদাস ঠাকুর। এইরকম এক একজনকে প্রধান করে তার কাছে কত কত ভক্ত এই সাত সম্প্রদায় ভাগ করে সবাইকে নাচাচ্ছেন। আগে তাদের নাচিয়ে তারপরে নিজে নেচেছেন। শ্রীপাদ বাজি মহারাজ, আমার গুরু মহারাজ, রথযাত্রা কীর্তন প্রসঙ্গে বলছেন যে না না, নিজে না নাচলে অপরকে নাচানো যায়? নিজে না নাচলে অপরকে নাচাবেন কি করে? গৌর আগে নেচেছে, তারপরে ভক্তদের নাচিয়েছে বলে দেখা যাচ্ছে না তো? যখন সাত সম্প্রদায় ঘিরে ঘিরে নাচছেন, সংকীর্তন তো করছেনই, তখন মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু তাদের ঘুরে ঘুরে কীর্তন করছেন। ঘুরছেন কিরকম? কবিরাজ গোস্বামী পাদ একটি দৃষ্টান্ত দিয়েছেন, অলাত চক্রবৎ। অলাত চক্র বলা হয় একটা লোহার চাকাতে আগুন লাগিয়ে যদি খুব তাড়াতাড়ি ঘোরানো যায় দ্রুত বেগে, চাকাটাকে দেখা যায় না, দেখা যায় কি বলেন একটা আগুনের রেখা, একটা যেন আগুনের রেখা ঘুরছে। এখানেও তাই, মহাপ্রভু এত দ্রুত বেগে ঘুরছেন সাত সম্প্রদায় বেড়ে যে মহাপ্রভুকে বোঝা যাচ্ছে না, একটা যেন সোনার রেখা ঘুরছে। মহাপ্রভুর তো কনক বরণ, কনক রুচির গৌর, ওই সর্বচিত্তৈক চৌর, প্রকৃতি মধুর দেহ, পূর্ণ লাবণ্য গেহ। কবি শ্রী সনাতন গোস্বামী পাদ যে বন্দনা গাইলেন, জয়তি কনক ধামা কৃষ্ণ চৈতন্য নামা হরিহ জ্যোতি দেশ শ্রী শচী সুনরেশ। শ্রী রূপ গোস্বামী পাদ বন্দনা গিয়েছেন, হরি পুরত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরত সুন্দর দ্যুতি, পুরত মানে সোনা, তাহলে স্বর্ণকান্তি। সেই স্বর্ণকান্তি ঘুরছে এত দ্রুত বেগে যে মনে হচ্ছে যে একটা সোনালী রেখা ওই ঘুরছে। একেই কবিরাজ গোস্বামী পাদ বললেন অলাত চক্রবৎ। তা তখন তো মহাপ্রভু নাচছেন না, সাত সম্প্রদায় নাচছেন। তা আমরা শ্রী গুরু পাদপদ্মের শ্রীমুখী কীর্তন প্রসঙ্গে শুনলাম তার আস্বাদন। বলেন না, গৌর নেচেছে। গৌর কি করে নাচলো? বলেন প্রত্যেকের হৃদয়ে বসে গৌর নেচেছে। ভক্তরা নাচবে কি করে? ভক্তদের হৃদয়ে যদি গৌর না থাকে, তিনি যদি না নাচেন, তাহলে ভক্তরা নাচতে পারে? কাজে গৌর আগে তাদের হৃদয়ে বসে নেচেছে, তারপরে সবাইকে নাচিয়ে তখন নিজে নাচবার সাধন। তখন মহাপ্রভু রথের আগে নাচছেন। এখন মহাপ্রভুর দুই পাশে আছেন কি? স্বরূপ দামোদরজি, রায় রামানন্দ, যাদের সুকণ্ঠ, স্বরূপের গান, রাম রায়ের কণ্ঠ। এরপরে তো আছেন গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, তারপরে বাসুদেব, এরাও তো সুকণ্ঠ। সবাই মিলে উচ্চৈশ্বরে গান করছেন। রামানন্দ বলছেন যে প্রভু, রামানন্দ আর স্বরূপ দামোদরজি এরা কেন? বলেন যে মহাপ্রভু এখানে যে রথের আগে নাচছেন, তাৎপর্য কি? কৃষ্ণচন্দ্র মানে জগন্নাথ, তিনি তো বৃন্দাবনে যাচ্ছেন। তা বৃন্দাবনে যাবার আকর্ষণ কিসের জন্য? বলে রাধারানীর জন্যে। রাধারানীরই তো আকর্ষণ। তাই এখানে মহাপ্রভু স্বরূপে বটে, কিন্তু তিনি বিশুদ্ধ রাধা। গম্ভীরার গুপ্ত নিধি শ্রী গৌর সুন্দর, তিনি বিশুদ্ধ রাধা। কারণ রাধা ভাবে বিভাবিত হয়েই তিনি এই আস্বাদনের জন্যেই গোবিন্দ গৌর হয়ে এলেন। কারণ দেখলেন আমার নিজের স্বরূপে থেকে হবে না। আমার নিজের স্বরূপে বাসনা জেগেছে বটে, কিন্তু বাসনা পূরণ করতে গেলে আমার নিজের স্বরূপে হবে না। কারণ বাসনা জেগেছে রাধারানীর প্রেমাস্বাদন। ওই যে কবিরাজ গোস্বামী পাদের শ্রীমুখের উক্তি আছেন, যেটি স্বরূপ দামোদরজির পর্যায়ে প্রথম প্রকাশ, সেইটি অনুবাদ করেছেন বা আস্বাদন করেছেন কবিরাজ গোস্বামী পাদ বাংলা কয়ারে। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোর, একিন বাঞ্ছিত ধন, ব্রজে নহিল পুরাণ, কি করিবে না পাইয়া ওর। তখন ভাবিয়া দেখিলা মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কপু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। মূল শ্লোক আছেন ওই যে স্বরূপ দামোদরজির কর্চায়, শ্রী রাধায়া প্রণয় মহিমা
কীদৃশ বা নয়ৈবা সাদ্যজ্জে নাদভূত মথুরিমা কীদৃশ বা মদীয় সৌখ্যং চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবার্থ সমজনী শচী গর্ভসিন্ধু হরিন্দু। কাজেই এই যে বাসনা জেগেছে গোবিন্দ স্বরূপে, কিন্তু পূরণ হবে না গোবিন্দ স্বরূপে, তাহলে তো গোবিন্দকে আর গৌর হতে হতো না। বলেন তাহলে পূরণ করবার জন্য কি উপায়? বলেন আমায় বিভাবিত হতে হবে। কারণ রাধারানীর প্রেমাস্বাদনের জন্য তো আমার বাসনা, সেটা আমার নিজের স্বরূপে কি করে হবে? কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তিহভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ কি করিবে না পাইয়া ওর। তখন ভাবিয়া দেখিলা মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। তাহলে আমাকে বিভাবিত হতে হবে, কারণ এটা বিজাতীয় বাসনা। আমি গোবিন্দ স্বরূপে আছি মানে বিষয় রসে, বিষয় জাতি, আমি আশ্রয় জাতির আস্বাদন পেতে চাইছি। তাহলে আমাকে আশ্রয় জাতি মানে হতে না পারলে আশ্রয় জাতির আস্বাদন কি করে পাবো? তাই আমাকে বিভাবিত হতে হবে, আশ্রয় জাতীয় ভাবে আমায় বিভাবিত হতে হবে। তো কবিরাজ গোস্বামীপাদ বললেন, হ্যাঁ তাই হয়েছেন। তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। কাজে এই যে ব্রজে থেকে ব্রজের কৃষ্ণ আজ নদিয়ার গৌর হয়েছেন, নীলাচলে তার আস্বাদন। নীলাচলে যখন মহাপ্রভু রস আস্বাদনে বিপদ, তখন তিনি বিশুদ্ধ রাধা। সেই রাধারানী কৃষ্ণচন্দ্র মানে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন ব্রজে। এইটি রথযাত্রার তাৎপর্য। তাই রথের আগে গৌর নাচছেন, চলো চলো মধু, আর তো বিরহ সহ্য হয় না, এইবার নিজের জায়গায় চলো, ব্রজে চলো। তাই গুন্ডিচা মার্জনের দিনে মহাপ্রভু গুন্ডিচা মার্জন করেছেন আর শ্রীমুখে বলেছেন, আজ কুঞ্জ সাজাবো, কাল পরাণ বধূ পাবো। কালকে ব্রজের কৃষ্ণ ব্রজে আসবেন, ব্রজের জীবন ব্রজ ফিরে পাবে, সুতরাং আজকে থেকে কুঞ্জ সজ্জা করি। এই তো গুন্ডিচা মার্জনের তাৎপর্য। কাজে এখন যে মহাপ্রভু যাচ্ছেন রথের আগে, বিশুদ্ধ রাধা। তা রাধারানীর দুই পাশে কারা থাকেন? বলেন ললিতা বিশাখা। সেই জন্যই স্বরূপ দামোদরজি রায় রামানন্দ তারা ব্রজের ললিতা বিশাখা, তারা মহাপ্রভুর দুই পাশে। আর সব ভক্তদের দলে দলে ভাগ করে নাচাচ্ছেন, কীর্তন করছেন, কিন্তু স্বরূপজি রায় রামানন্দ তারা মহাপ্রভুর দুই পাশে। তো মহাপ্রভু তো আস্বাদন করবেন, কিন্তু আস্বাদনে রসের যোগান দিতে হবে। তো জগন্নাথ দেব আসছেন মানে প্রাণবধূ আসছেন। তো বলেন যে দেখো, চেয়ে দেখো, জগন্নাথ রথে চড়ে আসছেন। বলেন জগন্নাথ নয়, শ্রীরামের উচ্ছিষ্ট বুদ্ধি, ব্রজরসের পুষ্টি দিচ্ছেন। ব্রজরসের আস্বাদন তো মহাপ্রভু, বিশুদ্ধ রাধা। ওই পদটি গান করেছেন গোবিন্দ দাসটির পদ, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণপিত সেবা ব্রজপতি দম্পতির হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম নন্দীশ্বর পুর পুরত পটাম্বর রামানুজ গুণধাম। আবার কিরকম বলেন, শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর শিখি চন্দ্রক চারু অবটংশ গোবর ঘনধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ কালীয় দমন গমন গীতি কুঞ্জর কুঞ্জ রচিত রতিরঙ্গ শ্রী গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিপাঙ্গ। তো স্বরূপ দামোদরজি রামানন্দ গান করছেন যে রথে চড়ে আসছে কে? শ্রীরামের উচ্ছিষ্ট ভোজি, সুবলের মরম সখা। ব্রজে যাচ্ছেন তো ব্রজের পরিকর নিয়ে কথা বলছেন। আবার রথে চড়ে আসছেন কে? বাৎসল্য রস, এটা তো সখ্য রস, শ্রীরামের উচ্ছিষ্ট ভোজি। এরপরে বাৎসল্য। রথে চড়ে আসছেন মা যশোদার নীলমণি, যে দণ্ডে 10 বার খায় নবনী। মা যশোদাকে ডেকে বলছেন, এসো গো মা যশোদে, তোমার নীলমণি ঘরে এলো, তোমার ক্ষীরসর ননী নিয়ে এসো। বাৎসল্য প্রেম মাখা ক্ষীরসর নবনী নিয়ে এসো, অনেকক্ষণ কিছু খাইনি, দেখছো না মুখখানা শুকিয়ে গেছে।
ছেলের মুখ শুকিয়ে গেলে মা তো বুঝতে পারে, তখন ওই যে মা যশোমতী তুমি নিয়ে এসো তাড়াতাড়ি এই শ্রীরামের উচ্ছিষ্ট ভোজি, সুবলের মর্মসখা, মা যশোদার নীলমণি আর রাধা রানীর রাধা রমণ। এই পদ গান করছেন, মানে ভাব অনুকূল গান করে। মহাপ্রভুর রসপুষ্টি হচ্ছে। এরপরে মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করছেন। দুজনার মাথুরী আস্বাদন। কিরকম আস্বাদন করছেন বলে, রথ ধীরে ধীরে চলছে, মহাপ্রভু ধীরে ধীরে চলছেন। ধীরে ধীরে চলে রথ, আর মহাপ্রভুও ধীরে ধীরে চলছেন। বলে ধীরে ধীরে কেন? রথে চললে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। বললেন না, ঠোকে ঠোকে আস্বাদন, পিয়ে পিয়ে আস্বাদন। বাজি মহারাজ কীর্তন প্রসঙ্গে বলেছেন যে যুগল মাধুরী আস্বাদন করছেন জগন্নাথ পিয়ে পিয়ে, আর মহাপ্রভু যে জগন্নাথকে আস্বাদন করছেন কি রকমের আস্বাদন? বলেন বংশীবদন। বংশীবদনের আস্বাদন। মহাপ্রভু জগন্নাথকে জগন্নাথ দেখেন না, দেখেন ব্রজেন্দ্র নন্দন, কারণ তাঁর তো প্রাণ ব্রজেন্দ্র নন্দন। জগন্নাথের শ্রীমূর্তি তো এই প্রেমের মূর্তির প্রকাশ, কিন্তু রাধারানীর যে প্রাণের প্রাণ তিনি তো বংশীবদন। আমি হব তুমি। কোথায়? জগন্নাথের হাতে বাঁশি আছে নাকি? মুরলীবদন তিনি না তো, তিনি বংশী বিলাসী, তিনি বংশীবদন তা তো নয়। মহাপ্রভুর আস্বাদন যে জগন্নাথ তিনি বংশীবদন, তাকে দেখেন বংশীবদন। এই মহাপ্রভু আস্বাদন করছেন। আর জগন্নাথ কি আস্বাদন করছেন? বলেন রাধা ভাবে পোড়া গোড়া। রাধা ভাবে পোড়া গোড়া দেখে জগন্নাথে বংশীবদন। আর জগন্নাথ দিয়ে ওই যুগল মাধুরী, গৌর সুন্দরী কি আস্বাদন করছেন জগন্নাথ? বলেন যুগল মাধুরী। রাধা গোবিন্দ একসঙ্গে নাচছেন। যুগল মাধুরীর আস্বাদন কৃষ্ণ তো একসঙ্গে পাননি কখনো। এই জন্যে দুজনার আস্বাদন ওই পিয়ে পিয়ে, একটু একটু চুমুকে চুমুকে আস্বাদন করলে পরে ভালো আস্বাদন হয়। একটি সুন্দর রসালা শরবত যদি একসঙ্গে গলায় ঠেলে দেওয়া যায় আস্বাদন হবে না। মিছরির শরবত একসঙ্গে যদি খেয়ে নেওয়া যায়, বলেন চুমুক চুমুকে করে খেলে বলেন আস্বাদন হবে। তেমনি ওই যে ধীরে ধীরে চলছেন রথ, আর জগন্নাথ ধীরে ধীরে চলছেন, মহাপ্রভু ধীরে ধীরে যাচ্ছেন, সুতরাং এই আস্বাদনে ভরপুর। তখন প্রশ্ন হতে পারে যে জগন্নাথ রথের আগে দেখছেন গৌরের নটন, কিন্তু সেই কৃষ্ণই তো জগন্নাথ, আর জগন্নাথই তো গৌর। এই যে জগন্নাথ আর গৌর আর কৃষ্ণ তিনজন ভিন্ন নয়। যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, তিনিই গৌর। এখানে বলেছেন না যে এই সমধুর নীলাচলে, মধুর শ্রী নীলাচলে দুই স্বরূপে বিহরে, সচল ব্রহ্ম আর অচল ব্রহ্ম। সচল ব্রহ্ম পথে গৌর, আর অচল ব্রহ্ম জগন্নাথ রথে। রথে অচল, পথে সচল। তাহলে দুজন যাচ্ছেন। বললেন যে তাহলে কৃষ্ণই যদি জগন্নাথ, আর সেই জগন্নাথ কৃষ্ণ তিনিই গৌর, তাহলে গৌর নটন দেখে এখানে তো জগন্নাথের অত বিস্ময়ের কারণ হতে পারে না। জগন্নাথও কি বিস্মিত? বলেন প্রশ্নের সমাধান হয়েছে কিরকম? বলেন যে হ্যাঁ, জগন্নাথ আজকে বিস্মিত হয়েছেন গৌর নটন দেখে, কারণ এই নাচ কখনো দেখেননি। বলেন ব্রজে তো নাচ হয়েছে, রাসক্রীড়াতে তো হয়েছেই, তাছাড়া নিত্য রাস, ওই নাচ তো হয়। শ্যামসুন্দরকে নাচান সখীরা, রাধারানী পণ রেখে রেখে শ্যাম তোমায় নাচতে হবে। আবার শ্যামসুন্দর নাচবার পরে পণ রেখে রেখে নেচেছেন। পরে বললেন যে দেখো, শুধু আমাকে নাচালে তো হবে না, তোমাদের সখীকেও নাচতে হবে। তখন সখীরা বলেছেন যে হ্যাঁ, আমাদের রাধাও নাচবে। তাতেও পণ রেখেছেন, সে নাচেও পণ আছে। এইরকম পণ রেখে নাচ হয়েছে। রাধারানী যখন নাচছেন কৃষ্ণ দেখছেন, সখীরা দেখছেন। কৃষ্ণ যখন নাচছেন তখন রাধারানী দেখছেন, সখীরা দেখছেন। কিন্তু সখীদের তো স্বাদ হয় যুগলের নাচ যদি দেখতাম। রাধা গোবিন্দ একসঙ্গে নাচবেন, এটা দেখবার স্বাদ তো সখীদের হবেই। তখন বলেছেন যে দেখো, তোমরা যুগলের নৃত্য করো, তোমরা একসঙ্গে নাচো, তাহলে আমাদের দর্শনে খুব আনন্দ। নেচেছেন দুজনে। এখন দুজনে যখন একসঙ্গে নাচছেন,
তখন নিজের নাচ তো নিজে দেখা যায় না। সখীরা আনন্দ করছেন, তারা আস্বাদন করছেন। আজকে গৌর নাচছেন মানে দুজনে একসঙ্গে নাচছেন। গৌর তো রাধা কৃষ্ণ মিলিত মূরতি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা একাত্মানা বপিকুপি পুরা দেহ চেতঙ্গত চৈতন্যাক্তং প্রকটমধুনা তদ্বয়ং চৈত্যমাক্তম রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ বটে, কিন্তু রাধা ভাবে বিভাবিত রসরাজ মহাভাব দুই একরূপ। কাজী জগন্নাথের এত বিস্ময় কেন? এ নাচ দেখেননি কখনো। নিজের নাচ তো নিজে দেখা যায় না, তারপরে গৌর স্বরূপের নাচ শুধু একা কৃষ্ণের নাচ নয়, রাধারানী এবং কৃষ্ণ একসঙ্গে নাচছেন। তো বললেন যে আচ্ছা, তাহলে গৌর নটন দেখে না হয় জগন্নাথ বিস্মিত হলেন, কিন্তু জগন্নাথকে দেখে গৌরের এত বিস্ময় কেন? গৌরী তো জগন্নাথ বা জগন্নাথই তো গৌর। বলেন একটু তফাৎ আছে। তফাৎ মানে রসের আস্বাদনের একটু তারতম্য আছে। জগন্নাথের যখন প্রকাশ হলেন এই শ্রীমূর্তি, তখন রাধারানীর প্রেম কাজ করেছে বটে, কিন্তু অল্প। প্রথম মূর্তি তৈরি করছে। রাধারানীর প্রেমের কথা শুনে শুনে কৃষ্ণচন্দ্রের এই প্রেম বিকার, শুধু কৃষ্ণচন্দ্র নয়, বলদেব, সুভদ্রাজি, সুদর্শন, তাদের এই মূর্তির প্রকাশ হল। এরপরে আরো বাড়ছে রস আস্বাদন। রস আস্বাদন বেড়ে বেড়ে যখন মহাপ্রভুর স্বরূপ, তখন তিনি রাধা প্রেমের সম্পূর্ণ বিকাশ। রাধা প্রেম যখন মূর্তি সম্পূর্ণ করে দিয়েছে, তখন তিনি হচ্ছেন গৌর। যখন মূর্তি প্রথম তৈরি করছে, তখন জগন্নাথ। এখানে আমাদের মায়ের মূর্তি তৈরি হবে। এখানে আমাদের মা আবার নূতন রূপে আসবেন না? নূতন নয়, তবে নূতন কলেবরে। কিন্তু এখানে যখন তৈরি হয়, ভক্তরা দর্শন করেন। প্রথমে যখন মায়ের মূর্তি প্রথম আরম্ভ হয়, প্রথমে একটু হয়ে আসেন, তারপরে এখানে যখন প্রথম কাজ আরম্ভ হয়, তখন কি এই মূর্তি শ্রীমন্দিরে যেরকম আছেন? বলেন না, তখন অন্যরকম। তারপরে আস্তে আস্তে বাড়ে, রং হলো, তারপরে সাজানো হলো, তারপর পর কত রকম পরিপাটি আছে। তেমনি রাধা প্রেম যখন প্রথম মূর্তি তৈরি করছে, তিনি জগন্নাথ। আর রাধা প্রেমের যখন পরিপূর্ণ স্বরূপ পরিণতি, তখন তিনি হচ্ছেন গৌর। কাজী রস আস্বাদনের দিক দিয়েও একটু তারতম্য আছে। সেই জন্য মহাজন বলেছেন যে গৌর যে জগন্নাথ দেখছেন, ওই যে মহাপ্রভুর স্বরূপের সম্বন্ধে বলা আছে না, যে মহারাস বিলাস শেষ পরিণতি রস মহাভাব রস রাজগোরা। মহারাস বিলাসের শেষ পরিণতি, এর উপরে আর স্বরূপ হয় না। রাধারানীর প্রেম যে মূর্তি তৈরি করছে, সেটির পরিণতি স্বরূপ যে মহাপ্রভু, এই মহাপ্রভুর পরে আর অন্য মূর্তি হয় না। আর জগন্নাথ দেব যে প্রথম প্রকাশ, তাই এটি ছোটবেলাকার ছবি। ছোটবেলায় শিশু যেমন থাকে, আস্তে আস্তে বড় হয়, তারপরে কিশোরকাল, প্রথম পৌগণ্ড দশা, তারপরে কিশোর অবস্থা, তারপরে যৌবন, এরকম পরপর যেমন দেহের অন্যরকম প্রকাশ হয়, তেমনি হতে 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 পরিপূর্ণ স্বরূপ, তেমনি মহাপ্রভুর স্বরূপেও আস্তে আস্তে মাধুরী ওই রকমের বিকাশ পেয়েছে। তাই জগন্নাথ দেব সেই কৃষ্ণই বটে এবং সেই কৃষ্ণই গৌর। কিন্তু গৌর যেন দেখছেন জগন্নাথকে আমার ছোটবেলাকার ছবি, আর সেই পরিণতি স্বরূপ হচ্ছেন মহাপ্রভু। শ্রীপাদ বাজ মহারাজ, আমার শ্রী গুরু মহারাজ, তিনি কীর্তন প্রসঙ্গে একটি উপমা দিয়েছেন না, যে জগন্নাথ দেব হলেন রাধা প্রেমের অস্ফুট কলিকা, আর গৌর সুন্দর রাধা প্রেমের স্ফুট প্রসন্ন। একটা ফুটন্ত গোলাপ আর একটা গোলাপের কুঁড়ি। গোলাপটা ফুটবে, কুঁড়ি অবস্থায় সেই ফুটবে, কিন্তু কুঁড়ি অবস্থায় যখন গোলাপ থাকে, তখন তার সম্পূর্ণ বিকাশ তো হয় না, সম্পূর্ণ সৌরভ পাওয়া যায় না, সম্পূর্ণ সৌন্দর্য পাওয়া যায় না, সেটা চাপা। ওই কুঁড়িটাই ফুটবে, কিন্তু কুঁড়ির ভেতরে সম্পূর্ণ সৌরভও পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ সৌন্দর্য পাওয়া যাচ্ছে না। তারপরে আস্তে আস্তে কুঁড়িটা ফুটছে,
ফুটে ফুটে যখন ফুটন্ত গোলাপ সম্পূর্ণ ফুটে গেল, তখন তার সৌরভ সম্পূর্ণ প্রকাশিত, আবার সৌন্দর্য সম্পূর্ণ প্রকাশিত। তেমনি রাধা প্রেম যখন প্রথম মূর্তি তৈরি করছে তিনি জগন্নাথ, রাধা প্রেমের অস্ফুট কলিকা, কলিকা মানে কুঁড়ি, আর মহাপ্রভু বলেন রাধা প্রেমের স্ফুট প্রসন, প্রসন মানে ফুল। সম্পূর্ণ যখন ফুটে গেছে তখন সম্পূর্ণ বিকশিত তিনি হচ্ছেন মহাপ্রভু। কাজে এই জগন্নাথ দেবকে আস্বাদন করছেন যেন আমার ছোটবেলাকার ছবি, আর জগন্নাথ আস্বাদন করছেন দুজনার মাধুরী, যুগল মাধুরী। এই রকমের আস্বাদনে ভরপুর হয়ে জগন্নাথ দেব মুগ্ধ হয়ে গেছেন। জগন্নাথ মুগ্ধ, জগন্নাথ বিমোহিত, জগন্নাথ যুগল মাধুরী গৌরে দর্শন করে মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে কিরকম বললেন যে এরপরে মনে হচ্ছে যে আমার তো আর দর্শন হবে না। এরপরই জগন্নাথ ক্ষুব্ধ, ক্ষুব্ধ মানে মনের মধ্যে একটা ক্ষোভ, ক্ষোভ, এই জন্য চলতে ভুলে গেলেন। মুগ্ধ হয়ে চলতে ভুলে গেছেন, রথ থেমে গেছে, গৌর থেমে গেছেন। এখন থেমে যাওয়ার পরে জগন্নাথ দেবের মনে হচ্ছে কি, বলেন এই নটন তো আমি আর বেশিক্ষণ দেখতে পাবো না। বলে কেন, গৌর নাচবে না? বলেন গৌর নাচবে, কিন্তু রথের আগে তো নাচবে না। রথটা এইরকম করে করে গুন্ডিচায় পৌঁছে যাবেন, তখন তো আর গৌর রথের আগে নাচবে না। তখন তো জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রাজি তারা শ্রীমন্দিরে রত্নাসনে মণিকোঠায় সুখ বিজয় করবেন। তখন তো গৌর আর রথের আগে নাচবে না। গৌর নাচবে কিন্তু রথের আগে নাচবে না, তাহলে আমি দেখবো কি করে? এই জন্যে জগন্নাথ দেবের মনের মধ্যে দুঃখ। বাজমারা অক্ষর দিচ্ছেন জগন্নাথ ক্ষুব্ধ। আগে জগন্নাথ মুগ্ধ, এরপরে জগন্নাথ ক্ষুব্ধ। তাহলে এই দুঃখটা মিটবে না? বলে মিটবে। জগন্নাথের তখনই মনে হলো যে না, গৌর তো নাচবে। কোথায় নাচবে? বলেন ভক্তদের কাছে, পরিকরের মাঝে নাচবে, যেটি শ্রীমান মহাপ্রভুর সংকীর্তন রাসমঞ্চ। সংকীর্তন রাসমঞ্চ বলা হয় না, যে যখন গৌর ভক্ত নিয়ে সংকীর্তনে থাকেন তখন ওই সংকীর্তনকে বলা হয় রাসমঞ্চ। বলেন যে কেন? কারণ দুই দুই পরিকর, তার মাঝে মাঝে গৌর নাচে। যেমন রাসমঞ্চে দুই দুই গোপী, তার মাঝে মাঝে কৃষ্ণ, দুই দুই কৃষ্ণ তার মাঝে মাঝে গোপী, তেমনি যখন সংকীর্তন রাসমঞ্চে তখন দুই দুই পরিকর, তার মাঝে মাঝে গৌর নাচে। মাঝে নাচে গোরা বনমালী, চারিদিকে ঘিরে পারিষদ আলী, তার মাঝে নাচে গোরা বনমালী। তাই জগন্নাথের দৃষ্টি পড়ল কোথায়? গৌর পরিকরে। যে গৌর তো নাচবে, পরিকরের কাছে নাচবে, তাহলে আমি এই নাচ তো নিত্যই দেখতে পাবো। গৌর তো পরিকর নিয়ে নিত্য নাচে। আমি যদি গৌর পরিকর হতে পারি তাহলে পরে আমি তো গৌর নটন সর্বদা দেখতে পাবো। সেই জন্য জগন্নাথের হলো লোভ। প্রথমে জগন্নাথ মুগ্ধ বিমোহিত, তারপরে জগন্নাথ ক্ষুব্ধ, এই নটন দেখতে পাবো না বলে মনের মধ্যে ক্ষোভ। এরপরে জগন্নাথ লুব্ধ, জগন্নাথের লোভ জাগলো, এই নটন সর্বদা দেখতে পাবো। যদি জগন্নাথ ভাবছেন আমি যদি গৌর পরিকর হতে পারি, পরিকরের দিকে দৃষ্টি পড়ল, সেই পরিকর যদি হতে পারি তাহলে গৌরের নটন চিরকাল দেখতে পাবো। তাই জগন্নাথ মুগ্ধ, ক্ষুব্ধ, লুব্ধ। তা জগন্নাথ চলতে ভুলে গেছেন, গৌর নটন দেখে এমনই মুগ্ধ। চলতে ভুলে গেছেন মানে রথি অচল হয়ে গেল। রথি যদি অচল হয়, রথ সুতরাং অচল, রথ তো আর চলতে পারে না। রথি থেমে গেছে, রথ থেমে গেছেন। যেমন অক্রুরদেব যখন ব্রজে গিয়েছেন কৃষ্ণ বলরামকে আনতে, কৃষ্ণ স্তুতি করছেন, কৃষ্ণ স্মরণ করছেন পথে, চলতে ভুলে গেছেন, রথ থেমে গেছে। এইরকম করে রথ থেমে থেমে যাচ্ছে বলে বৃন্দাবনে পৌঁছতে সারাটা দিন লাগলো। অক্রুর যখন মথুরা থেকে যাত্রা করলেন সকালবেলায়, বৃন্দাবনে যখন গিয়ে পৌঁছলেন, সুখদেব বলছেন সূর্য অস্ত গেছে। বলে সারাটা দিন লাগে নাকি মথুরা থেকে বৃন্দাবন যেতে ওইটুকু পথ? অক্রুর চলতে ভুলে গেছেন, রথ তো সুতরাং থেমে গেছে।
এখানে জগন্নাথ চলতে ভুলে গেছেন, রথ সুতরাং থেমে গেছে। এখন রথ যদি পথে আটকে থাকে তাহলে পরে তো বিপদ। বিপদ মানে ওই যে জগন্নাথ দেবের তো অন্নভোগ লাগে না, অন্নভোগ লাগে না, পথে চিড়ে মুরগি এইসব ভোগ লাগে, ফল মিষ্টি। তো বললেন তাহলে কত দূর দেশ থেকে সবাই এসেছেন ভক্তবৃন্দ, একটু মহাপ্রসাদ পাবার আশায় মহাপ্রসাদ পেতে পারেন না। এই জন্য চেষ্টা থাকে জগন্নাথ দেবের রথ যাতে তাড়াতাড়ি গুন্ডিচায় পৌঁছে যায়। কোন গুন্ডিচায় পৌঁছে গেলেই সেখানে শুভ বিজয় হলেই আবার জগন্নাথ দেবের অন্নভোগ লাগবে, তখন ভক্তজন মহাপ্রসাদ পাবেন। তখন চেষ্টা হচ্ছে কি করে যায়। পান্ডা ঠাকুরেরা খুব বলছেন জগন্নাথকে, গালি পাচ্ছে, গাল দিচ্ছে জগন্নাথকে। বলেন পান্ডা ঠাকুরদের এত সাহস যে জগন্নাথকে গাল দেয়? বাজ মহারাজ আস্বাদন করছেন জগন্নাথের পান্ডা যারা, এরা নীলাচলবাসী এখন নয়, এখন ব্রজবাসী। কারণ ব্রজে নিয়ে যাচ্ছেন জগন্নাথকে। তারা কারা? বলেন ব্রজবাসী। ব্রজবাসী ছাড়া এত প্রেম কার হবে যারা দ্বারকা মন্দির থেকে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাবে? এই জন্যে এই যে রথের পান্ডারা, মানে যত রথে যারা সেবা করেন তারা সব ব্রজবাসী, ব্রজবাসীর স্বরূপ পেয়ে গেছেন। ব্রজবাসী ছাড়া, ব্রজের পরিকর ছাড়া কৃষ্ণকে গাল দিতে কেউ পারে না। কৃষ্ণের কত মহিমা, কত ঐশ্বর্য। দ্বারকাবাসী যারা, তারা কৃষ্ণ ভগবানকে গাল দিয়েছে কোথাও? পিতা মাতাই তিরস্কার করতে পারেননি, অন্য পরিকর তো দূরে আছে। কাজী এখানে এই যে পান্ডা ঠাকুর জগন্নাথের সেবক, তারা গালি পাচ্ছে। পদকর্তা বলেছেন তারা গালি পারে, তারা গাল দিচ্ছে, চলো জগন্নাথ, এই পথে দাঁড়িয়ে রইলে, এখনই চলো, তাড়াতাড়ি চলো। কি করে দেয়? বলেন যে ব্রজের প্রেম এইরকমই। ব্রজের প্রেমে সখারাও গাল দেয়, মা তো দেয়নি, তারপরে প্রিয়ারা তো দেয়। প্রিয়াদের এই যে গালি বা ওই যে ভৎসনা, এ তো গোবিন্দের বড় প্রিয়। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা করে মোর মন। মা যশোমতী তো কত তিরস্কার করেছেন, ভো অশান্ত প্রকৃতি, চঞ্চল গাত্র, তারপরে ওই বানর বন্ধ, মন্থনী স্ফোটক, গৃহ লুণ্ঠাক। মায়ের তো তিরস্কারের ভাষার অন্ত নেই। বলেন এইটাই তো বাৎসল্য প্রেম। মা ছেলেকে বকবে, মারবে, এইটাই তো বাৎসল্য প্রেম। তা সেটা ব্রজের মা বাবাই করেছেন, দেবকী বসুদেব করতে পারেননি। কাজে দ্বারকা মন্দিরে গালি নেই, ব্রজেতে গালি আছে। ওই যে মহিমায় বলেছেন না, সেই কৃষ্ণের এত মহিমা, আর ব্রজবাসী তাকে গাল দেয়, তাকে তিরস্কার করে। বলে তাতেও কাজ হচ্ছে না, জগন্নাথ এক পদ নড়ে না, রথ এক পদ চলে না। তখন রাজার কাছে খবর গেছে, রাজা হাতি পাঠালেন, হাতি যোগ করে দেওয়া হলো রথের সঙ্গে। হাতির বল লোকে বলে না, হাতি টানছে রথ, রথ চলে না। বলেন হাতি তো রথ থামায়নি, যে থামিয়েছে সে চালালে চলবে? মহাপ্রভুর মাধুরী দর্শনে মুগ্ধ হয়ে জগন্নাথ চলতে ভুলে গেছেন। তা মহাপ্রভুই তো রথ থামিয়েছেন, এখন মহাপ্রভু যদি চালান তবে চলবে। তা মহাপ্রভু তো রাধা ভাবে বিভাবিত, তারও তো মানে তস হইছে না, ব্রজে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। তখন গৌর সুন্দর পিছন দিকে গিয়ে মাথা দিয়ে রথটাকে ঠেলে দিলেন। তখন রথ হুড় করে চলতে লাগলো। যে হাতির বলে কাজ পায়নি, মহাপ্রভু একটু মাথা দিয়ে ঠেলে দেওয়াতে এক মুহূর্তের মধ্যে রথ যোজন শত চলে গেল। পৌঁছে গেছেন রথ গুন্ডিচার দ্বারে। সেখানে মিলন হলো কার? বলেন মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের মিলন। বলেন যে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর রাধারানীর সঙ্গে গুন্ডিচা মন্দির, মানে সেটি ব্রজের নিকুঞ্জ মন্দির, সেইখানে এসে মিলন হলো। কাজী বৃন্দাবনে মিলন। তা রাধা ভাবে গোরা গোরা, আর জগন্নাথে দেখেন বংশীবদন, আর জগন্নাথ রাধারানীর মানে গৌর স্বরূপে দেখেন যুগল মধুরী। তাই এখানে পদকর্তা বলেছেন গম্ভীরা নিকুঞ্জ বনে দোহাকার হইল মিলন। দোহাকার মানে ওই যে রাধারানী
এবং কৃষ্ণচন্দ্র। গুন্ডিচা নিকুঞ্জ দ্বারে দোহাকার হইল মিলন। গুন্ডিচা নিকুঞ্জ দ্বার কি বলেন? গুন্ডিচা নিকুঞ্জ বন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দনন্দন, গুন্ডিচা নিকুঞ্জ বনে দোহাকার হইল মিলন। গৌরাঙ্গ রাধা আর জগন্নাথ নন্দনন্দন, গুন্ডিচা নিকুঞ্জ বনে দোহাকার হইল মিলন। তা যখন রাধারানী অফিসারে আসেন, গোবিন্দের সঙ্গে কুঞ্জে মিলন হয়, তখন সখীরা সেখানে থাকেন না, সেখানে সেবা মঞ্জুরি দেন। তখন ললিতাজি বিশাখাকে ডেকে বলেন যে, দেখো বিশাখা, আমরা এবারে নিজের নিজের কুঞ্জে যাই। কুঞ্জে থাকা ভালো নয়, আমরা তো মিলাই দিলাম, এখন যা জানে তা করুক রাই। আমাদের কাজ কুঞ্জে মিলিয়ে দেওয়া পর্যন্ত, গোবিন্দের কাছে এনে দেওয়া পর্যন্ত, এরপরে যা জানে তা করুক রাই। আপন পরাণ বধূ লয়ে যা জানে তা করুক রাই। আমরা তো মিলায়ে দিলাম, এখন কুঞ্জে থাকা ভালো নয়, চল বিশাখা কুঞ্জে যাই। এই বলে ললিতা বিশাখা নিজের নিজের কুঞ্জে চলে যান। তখন রাধারানী কুঞ্জে প্রবেশ করেন, গোবিন্দের সঙ্গে মিলন হয়। তখন মঞ্জরীরা সেখানে সেবিকা সেখানে প্রবেশ করেন। তখন কুঞ্জের দ্বারে কপাট করে যায়। এই রাধা গোবিন্দের মিলন রথযাত্রা উৎসবে যেন বিশুদ্ধ রাধা মহাপ্রভু তার সঙ্গে জগন্নাথ দেবের মিলন প্রসঙ্গ। এইটি রথযাত্রার তাৎপর্য। পরে পুনর্যাত্রায় আবার গোবিন্দজি এই বৃন্দাবন থেকে ফিরে আসেন দ্বারকা মন্দিরে, যেটি উল্টো রথ, সেটি এই দশমী তিথিতে। তা শ্রী গুরুপাদপদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, আমাদের মা জননীর করুণায় আমরা যথামতি যথাকৃপা একটু স্মরণ করলাম। জয় শ্রী গুরুপাদ। আমরা আবার কথা শুনবো